আজকে আমি খরমপুর এখন এসেছি। এখানে আমাদের কল্লা শহীদের মাজার, এই মাজারে অসংখ্য সুবিধাবঞ্চিত লোক থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল বরিশাল গ্রামে 14টা ইউনিটে নেতৃবৃন্দ আমরা সবাই একসাথে একটা মিলন মেলায় আজকে একসাথে হয়েছিল এবং আল্লাহর অশেষ রহমতে ওখানেও আমাদের প্রায় 15,000-এর অধিক লোক আমরা ইনশাল্লাহ দুপুরে একসাথে লাঞ্চ করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের চিন্তায় ছিল যে আমরা যারা সুবিধা বঞ্চিত তাদের জন্য আমরা আজকে খাবার পরিবেশন করব। আমরা বেসিক্যালি আমাদের দলের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার শারীরিক সুস্থতার জন্য এবং আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং ওনার পরিবারের সবার সুস্থতা এবং শারীরিক সুস্থতার পাশাপাশি রাজনৈতিক সফলতা সহ সব কিছু আমরা কামনা করে আমরা এখানে দোয়া করব এবং সেই উদ্দেশ্যে আমরা আজকে এখানে যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে ওনাদের জন্য আমরা একটা ভালো কিছু খাবারের একটু ব্যবস্থা করেছি। কারণ তারা বিভিন্ন সময়ই তারা আসলে মন মতো খেতে পারে না। আমাদের একটা ইচ্ছা আজকে তারা যেন তারা পেট ভরে খেতে পারে এবং আমরা যতটুকু সম্ভব আমরা ভালো মাংস এবং সবজি ডাল সব কিছুর ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ। আমার সাথে আছে এখানে আমার আখাউড়া উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমাদের জয়নাল আবদিন আব্দু ভাই এবং সাধারণ সম্পাদক জনাব ডাক্তার খুরশেদ আলম এবং আখাউড়া পৌরসভা বিএনপির সম্মানিত সভাপতি মোহাম্মদ সেলিম ভুঁইয়া এবং পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার খান সহ এখানে আমার পাশে রয়েছে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আমাদের আহসানুদ্দিন খান শিবন এবং আমাদের সবচেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য পাশাপাশি এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব এস.এন. তরুণ দে এবং রয়েছে আমাদের যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আমাদের জাভেদ হাসান স্বাধীন সহ এখানে আমাদের আরও ছাত্রনেতা যুবনেতা রয়েছে। আমরা সবাইকে নিয়ে এসেছি একটা সুন্দর পরিবেশে আজকে আমাদের এই যারা সুবিধাবঞ্চিত তাদেরকে খাবার পরিবেশন করার জন্য। আপনাদের কাছে দোয়া চাই, বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই এবং দেশনায়ক জনাব তারেক রহমান ও তার পরিবারের জন্য। পাশাপাশি আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আখাউড়া এবং কসবায় ব্রাহ্মণবাড়িয়া 4 এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষের আমি মনোনয়ন প্রত্যাশী এবং সেই লক্ষ্যে আমি তৃণমূল পর্যায়ে আমি আমার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মানবতার কাজগুলোই বেশি করতেছি। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, আপনারাও আমার মতো তাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করি। ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم آمين اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات رب ارحمهما كما ربياني صغيرا وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আয় আল্লাহ আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন। ও মাহবুব আমার ভাইজান রবি রহমত ভুইয়া ওনাকে নিয়ে হাত উঠাইলাম। আয় আল্লাহ জাতীয়তাবাদী আয় আল্লাহ বিএনপির নেতা কর্মীদেরকে নিয়ে হাত উঠাইলাম মাওলা। আয় আল্লাহ তোর মহান ওয়ালিকে সামনে রেখে আপনার শহীদের হাত উঠাইলাম। আয় আল্লাহ আমাদের হাতটা খালি ফেরত দিয়েন না আল্লাহ। আয় আল্লাহ আমার এই ভাইজান আজকে যে ঈদ কোন মিলনের আয়োজন করেছেন, বিরাট বড় খানা সেবতের আয়োজন করছে মাওলা, আজকের আয়োজন টুকুল মঞ্জুর করে দিন। সমস্ত সওয়াব রেসানি বয়ান নবীজির দরবারে কবুল করে দিন। আয় আল্লাহ খাস করে শহীদ জিয়াউর রহমান সাহেব ওনার রুহানি কাদিয়া কবুল করে নিন মাওলা। আয় আল্লাহ ওনার সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে মাওলা, ওনাকে শহীদের দরজা দিয়ে নসিব করে জান্নাত করে ব্যবস্থা কবুল করে নিন মাওলা। আয় আল্লাহ খাস করে ও মাহবুব দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রহমত নাজিল করেন মাওলা। বিচার পার্সনের রহমত নাজিল করেন, ওনাকে পুরাপুরি সুস্থ করে দিয়েন মাওলা, হায়াত লম্বা করে দিন মাওলা। আয় আল্লাহ ওনার কলিজার টুকরা সন্তান আয় আল্লাহ তারেক রহমান তারেক জিয়া ওনার মতো রহমত নাজিল করে আয় আল্লাহ আমাদের এলাকার গর্ব কবি রহমত ভুইয়া
ওনার মধ্যে রহমত নাযিল করেন। আল্লাহ ওনাকে আমরা আগামী দিন সংসদ সদস্য হিসেবে দেখতে চাই মাওলা। আল্লাহ ওনার মতো লোক আমাদের দরকার। আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা, আপনি কবুল করে নিন মাওলা, আপনি কবুল করে নিন মাওলা, আপনি কবুল করে নিন মাওলা। আপনার কাছে আমানত করে দিলাম, সবুর্দ করে দিলাম। আপনি জামিন আর জিম্মাদার হয়ে যান। ওনার আব্বা আম্মা, ওনার আহাল আওলাদ, ওনার আপনজনদের মধ্যে যারা কবরে শুয়ে আছে সবাইকে মাফ করে দিন। আর যারা বেঁচে আছেন হায়াত দারাজ করে দিন মাওলা। আল্লাহ জাতীয়তাবাদী বিএনপি নেতা কর্মীদের মধ্যে রহমত নাযিল করেন। আল্লাহ বসবা করা, আল্লাহ এই আসনের সমস্ত ভোটারদের মধ্যে রহমত নাযিল করেন মাওলা। আল্লাহ সবাইকে কবি রহমত বিরার দিকে রুজু করে দিয়ে মাওলা, রুজু করে দিয়ে মাওলা। ওনার আগামী দিন আমরা আল্লাহ সংসদ সদস্য হিসেবে দেখতে চাই মাওলা, আপনি কবুল করে নিন। আল্লাহ নবীজির খাতিরে, পীর কল্যাণের খাতিরে, গৌসে পাকের খাতিরে, আহলে বাইতের খাতিরে আজকের মোনাজাত মঞ্জুর করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।